হাই, সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি আর সকাল সকাল বেরিয়ে গেছি পার্লারের উদ্দেশ্যে, যেহেতু পার্লারে অনেক ভিড় থাকে তাই পৌঁছে গিয়েছিলাম। এই দিদিটার পার্লার থেকে আমি বরাবরই আইব্রো করি, তোমরা চাইলে করাতেই পারো। তো তারপর আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে ফটাফট বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। তো একটু শপিং করার জন্য, না হ্যাঁ, শপিং করলেও আদৌ শেষমেশ কিছুই কিনতে পারিনি। রাস্তায় এত ক্রাউড আর এত লোকজন, কোনো দোকানই এখন ফাঁকা নেই যে শান্তি করে কিছু দেখবো কিনবো বলে। আর যেই দোকানটায় আমরা যাই সেই দোকানটা বরাবরই ভিড় থাকে, না পুজো বলে কোনো ভিড় নয়, সারা বছরই প্রত্যেক সময়ই এই রকমই ভিড় থাকে। আর এই দোকানটা থেকে না কিনলে না মানে মনে শান্তি হয় না, সেটাই আর কি ব্যাপার। এরপর আমরা ফাইনালি চলে গিয়েছিলাম একটু খেতে, যে কখন বেরিয়েছি আর ফিরেছি রাত্রিবেলাতে, তো এই জন্য। আর এই মোমোটা খেতেই হয়, মানে দিদিভাই আসলে একমাত্র আমাদের এই মোমোটা খাওয়া হয়, আদারওয়াইজ এই মোমো খাওয়ার সময় পাই না, যাওয়াও হয় না। তো এই মোমোটা অসাধারণ খেতে দাদাভাইয়ের। তো এখান থেকে তোমরা চাইলে খেতে পারো মোমো, কারণ এই মোমোটাই আমার সব থেকে আলিপুরদুয়ারের বেস্ট ভালো বলে মনে হয়। তো আমরা চলে গিয়েছিলাম নিউ টাউন দুর্গাবাড়িতে, যেখানে ডেকোরেট করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই সুন্দর ডেকোরেট করার জায়গাটাতে আমরা পুজো সবসময় দেখি, আর সাথে এখানে আড্ডাও মারি। তো এই জায়গাটা অসাধারণ সাজানো হয়েছিল, আর এইবার তো বিশেষ করে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে নিজেরাই দেখে চোখ ফেরাতে পারছিলাম না। তোমরাও বলো কেমন লাগলো আমাদের এই নিউ টাউন দুর্গাবাড়ি ডেকোরেট করা। এখনও ওদের ফিনিশ হয়নি, মা দুর্গা এখনও সেজে উঠতে পারিনি পুরোপুরি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে ঠাকুর পুরোপুরি সেজে ওঠার পর কেমন লাগছে। অবশ্যই ভালো লাগবে, আর এখনও খুব সুন্দর করে সাজানো হচ্ছে, চলছে এখনও কন্টিনিউ। তোমরাও জানিও কেমন লাগলো আমার ব্লগটা। ভালো লাগলে থাকলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা, বাই। আর হ্যাঁ, লাস্ট শুভ তৃতীয়া সবাইকে।